ভোটের ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়াতে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জেলার রাজনৈতিক মহল জুড়ে। যদিও সুনীলবাবু শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান এই পদত্যাগপত্র ভুয়ো এবং তার সই, স্ট্যাম্প এমনকি প্যাড জাল করে তৃণমূল এই নোংরা রাজনীতির খেলায় নেমেছে। জনৈক অর্ধেন্দু সিংহ মহাপাত্রের প্রোফাইল থেকে এই ভুয়ো পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে। সেই একজন তৃণমূলের সক্রিয় কর্মী বলে প্রোফাইলে নিজেই উল্লেখ করেছেন। এর থেকে স্পষ্ট যে এটা তৃণমূল হার নিশ্চিত জেনেই জনমানুষের বিভ্রান্তি সরাতে এই কৌশল নিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে এই ইস্তফাপত্রটিতে লেখা রয়েছে, বিজেপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন সুনীল রুদ্র মণ্ডল। ইস্তফাপত্রে লেখা রয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তপশিলীদের সংরক্ষণ উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। তপশিলী সম্প্রদায়ের মানুষ হয়ে নিজের সম্প্রদায়ের প্রতি তিনি অবিচার করতে পারেন না, তাই এই সিদ্ধান্ত। ইস্তফাপত্রে তারিখ হিসেবে উল্লেখ রয়েছে 23শে মে। সুনীলবাবু সাফ জানিয়ে দিয়েছেন তার সই জাল করে এই ভুয়ো পদত্যাগপত্র ভাইরাল করেছে তৃণমূল। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বাঁকুড়া লোকসভায় তৃণমূল পরাজয় নিশ্চিত বুঝে এই ধরনের একেবারে মিথ্যা কাজের সঙ্গে লিপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের একজন কার্যকর্তা অর্ধেন্দু সিংহ মহাপাত্র যেটা পোস্ট করেছে তা সম্পূর্ণ ভুয়ো। কারণ আমাদের যে প্যাড ব্যবহার করা হয় আর তা এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং এখানে আমার সইকে জাল করা হয়েছে, আমার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণরূপে একেবারে ফৌজদারি আইনের মধ্যে পড়ে। আমরা এর সাইবার ক্রাইমে এবং আমরা লিখিতভাবে থানাতেও এর অভিযোগ দেব। আজকে এই ধরনের কাজে তৃণমূল এই জন্যই লিপ্ত হয়েছে কারণ বাঁকুড়া লোকসভায় ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত হয়েছে, ব্যবধানের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন ওরা দেখছে আর হাতের নাগালে কিছু নেই, তাই তারা এখন মিথ্যাচারে লিপ্ত হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জানে ভারতীয় জনতা পার্টির তপশিলি জাতি, তপশিলি উপজাতি মানুষকে কোন জায়গায় রাখে। আজকে দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী ঘরের তপশিলি উপজাতি মহিলা, উনি মাননীয় দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির আসনে আছেন। সেরকমই ভারতীয় জনতা পার্টি আজকে একটা আমাকে তপশিলি জাতির যুবককে আজকে বাঁকুড়া জেলা সভাপতির মতো দায়িত্ব দিয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাকে আমার মঞ্চে জায়গা মিলছে। অর্থাৎ সম্মান তপশিলি জাতি উপজাতির মানুষরা জানে কোন রাজনৈতিক দল করে, তাই তপশিলি জাতি উপজাতির মানুষরা একেবারে সম্পূর্ণরূপে ভারতীয় জনতা পার্টির প্রতি তারা আস্থাশীল আছে। এই নির্বাচনে ব্যাপকভাবে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানাবে, তাই এই ধরনের তারা মিথ্যাচারে লিপ্ত হচ্ছে। এটা কি কর্মীদের বিভ্রান্ত করার জন্য করছে ভোটের আগে? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ব্যর্থ প্রয়াস। ভোটে নিজেরা পরাজয় নিশ্চিত জেনে মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল এখন একেবারে রাজনৈতিক মোকাবিলার পথ থেকে সরে গিয়ে আজকে এই ধরনের একেবারে নোংরামতে নেমেছে। এতে কোনো কর্মীর সমর্থকরা বিভ্রান্ত হবে না, কারণ তারা জানেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল আছে। তাদের প্রয়াস কখনোই সফল হবে না। নিশ্চয়ই আমরা এর সাইবার ক্রাইম এবং ফৌজদারি আইনে আমরা এর বিরুদ্ধে মামলা করব। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে। তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর বলেন, তৃণমূলের এ কাজ করার সময় নেই। তবে সুনীলবাবু যদি পদত্যাগ করে থাকেন তাহলে তা বিলম্বিত বোধহয় বলে আমি মনে করি। সুনীলবাবু দাবি করছেন যে এই যে ফেক চিঠি, সেটা তৃণমূল হেরে যাবার ভয়ে এই ধরনের রাজনীতি করছে। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী সমর্থক তারা ভীষণ রকম ব্যস্ত তাদের নিজের ভোট করতে, তাই এইসব কাজের জন্য একদমই অপচয় করার মতো সময় আমাদের কাছে নেই। আর বিজেপির কী অবস্থা সেটা দেখতে পেয়েছি আমরা। দুখানা নির্দল প্রার্থী তাদের প্রার্থীর গোজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আবার সুনীলবাবু তিনি চাইছেন রিজাইন করতে, হতেও পারে সেটা সত্যি। তবে আমার মনে হয় তোনার হয়তো বিলম্বিত বোধোদয় ঘটেছিল। তিনি বুঝতে পেরেছেন এই বিজেপি দল তারা আদতেও এসসি এসটি ওবিসি সম্প্রদায় থেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য নয়। তিনি হয়তো সেই বোধোদয় থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, হয়তো তিনি সিদ্ধান্ত বদল করছেন।
এদিকে ভোটের আগেই পদত্যাগপত্র নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে এটি যে ভুয়ো তার প্রমাণ দিয়ে সব বিতর্কে জল ঢেলে দিয়েছেন সুনীলবাবু তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।